ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছের ফ্যামিলি ব্লগস। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? সকলে আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো প্রিয়ম আর তোমাদের দাদাভাই এখনো শুয়ে আছে। দেখো প্রিয়ম আর তোমাদের দাদা এখনো শুয়েছে। আমার স্নান করে পুজো হয়ে গেছে, তাহলে তোমার ঠাকুরঘরটা দেখিয়ে আনি। এই দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে। হ্যাঁ দেখো, সকালে উঠেই স্নান করে আগে আমার ঠাকুর পুজো সারা, তারপরে সব কাজ করে। আমার ঠাকুর পুজো হয়ে গেছে, তো পুজো করে ফেলেছি। এখন আবার সংসারের কাজে শুরু করব। আর আমি জানলাটা খুলে দিই, দেখো ঘরে দিই। জানলাটা খুলে দিলাম। প্রিয়ম এখনও ঘুমাচ্ছে, দাদাভাই ঘুমাচ্ছে। এই জানলাগুলো এখনও খুলি না, হেবি রোদের তাপ আসে। এখনই দেখো কি রোদ, দেখেছো? এটা খুললে অতটা তাপ আসে না, এটা আসলে না বিছানা পত্র খুব পুরো গরম হয়ে যায়। দেখো আমার বিছানা একদম লাগানো আছে জানলার সাথে। এখন আমি চলো চা বসাবো, বাবাও চলে এসছে বাজার নিয়ে, আমি চা বসাবো। ওখান থেকে নিয়েছি, চা জলে বসিয়ে দিয়েছি। চাটা জলটা ফুটুক, ততক্ষণ প্রিয়মকে ডাকি, চলো দেখি। ভাবি, এ বাবা, ওট 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 ওট, বেলা হয়ে গেছে, ওটো ওটো ওটো। দেখো খালি গায়ে শুয়ে রয়েছে বন্ধুরা, দেখছো প্রিয়মকে? দেখো গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। ওটো, উঠে পড়েছে। দিয়েছি চাটা ফুটো। 3 জনে খাবো চা, তাই 3টে কাপ। দেখো চায়ের জল আমার ফুটে গেছে, এবার একটু চা পাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব। সকালবেলাটা লিকার চাই খাই, সকালবেলাটা লিকার চা খাই বলে, বেশিরভাগ বাড়িতে লিকার চাই খাই, দুধ চা খুব কমই খায়, কিন্তু আমার আবার সন্ধ্যাবেলা একটু দুধ চা লাগে। তাই এখন একটু ওই যে বন্ধ করে দিয়েছি, চা পাতা দিয়ে আমি বেশি ফোটাই না, ভীষণ কালো হয়ে গেলে না ভাল লাগে না। দেখো চা ঢেলে নিয়েছি, আর তোমার হচ্ছে চা ঢেলে নিয়েছি। এখন দেখো 3 জনের 3টে কাপ, আমার বাবার মানে আমার শ্বশুরমশাই আর আমার তোমাদের দাদা ভাইয়ের। কাচের কাপটা তোমার দাদা ভাই খায়, আর মাঝখানটা আমার শ্বশুরমশাই, ওই পাশে হলুদটা আমার। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে এখন চা খাবো, ওখানে এত গরম। তো আসলে কি বলো তো বন্ধুরা, আমার ঘরগুলো ফ্ল্যাট, নিজেদের ফ্ল্যাট, এবার ছোট ঘরগুলো, ছোট রান্নাঘরও ছোট, যতটা পারি চেষ্টা করে গুছিয়ে রাখার জন্য। ছোট ঘরদোরের হলে না, যাদের ছোট ঘরদোর তারা জানে কত কষ্ট হয়। এবারে যতটুকু পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের সংসার। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে একটু বসে চা খেয়ে নিই। তারপরে আমি ওই বাবাকে জিজ্ঞাসা করছিলাম কি এনেছো বাজার থেকে। এত গরম না, গরম থেকে এসে বাবা ঘেমে স্নান হয়ে গেছে, তাই জামা প্যান্ট একবারে করে স্নান করতেও যাবে, দোকানে যাবে, তাই খালি গায়ে বসেছে। তোমরা কেউ কিছু মনে করো না। তো চলো আলাদা ব্যাপার বন্ধুরা, চাটা খেলে এনার্জি আসে, আমার তো আসে। আর রোজ আমাদের সকালে টিফিন ভাত হয়, আমি খাই না, ওরা খায়, আর ভাত করবো না। আগের দিনে কিছুটা ঘুগনি রয়েছে আর ময়দা মাখাও রয়েছে, দেখি লুচি করে দেবো, ঘুগনি দিয়ে ওটা দিয়ে দেবো। তো চাটা খেয়ে নেই, চাপড়ার মতো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো পার্শে মাছ, এরকম পার্শে মাছ আর পাবদা মাছ, হ্যাঁ ছুটি, পার্শে আর পাবদা 2 রকমের মাছ নিচ্ছে। চলো তাহলে মাছগুলো ধুয়ে নিই,
মাছগুলো ধুয়ে নিই। আর এই দেখো বন্ধুরা, যে বলছিলাম ঘুগনি, এদের এতটা ঘুগনি আছে, একটু জাল দেবো আর একটু লুচি করে নেবো সকালের টিফিন। তো চলো করে নিই, তবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হয়ে গেছে আমার এই যে পার্শে মাছটা আজকে রান্না করবো, পাক্তা মাছটা ধুয়ে কটা হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে। চলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর ফ্রিজটা খুলে দিবে, ঢুকিয়ে দিই। দিয়েছি পার্শে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে দিই। তো গরমে মাছ পাওয়া যায় না, একবারে 2 রকমের মাছ এনে দিয়েছে যাতে পরের দিনে বাজার যেতে না হয়। এবার আমি টিফিন করবো, চলো প্লেটটাও নামিয়ে রাখি। মাছ বসে ময়দা কতটুকু আছে, এইটুকু ময়দা হবে না, আটটু ময়দা লাগবে। ময়দাটা মেখে নিই, তারপরে দেখো আমি আটটু ময়দা মেখে নিয়েছিলাম, মেখেই যে এখন লুচি বেলে নিচ্ছি। প্রিয়মেরও খিদে পেয়ে গেছে, ও ব্রাশ করতে গেছে, বলছে মা ব্রাশ করতে গেছি, তুমি করো। তাহলে লুচিগুলো ভেজে নিই বেলে, তারপরে দেখাচ্ছি। আসো, রাগ করো না, দেখো প্রিয়ম রেগে বসে আছে। আসো, এই যে টিফিন খাবার দিয়েছি, আসো আসো আসো, খেয়ে পড়তে বসতে হবে, আসো আসো বাবা, আয়। আমার দাদা ভাইকেও দিয়ে দিই, দোকানে যাবে। দোকানে যাবে তাই দিয়ে দিলাম, খেয়ে দোকানে যাক। সকালে ভাত খায়, আজকে একটু অন্যরকম করলাম। আর ওই দেখো প্রিয়মের খাবারটা রয়েছে। আর আসো 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 আসো, রাগ করে না, আসো। দেখো প্রিয়ম রেগে গেছে, রাগ করেছে আমার উপর। ওকে লুচি বেলতে দিইনি তাই, একটা দিয়েছি আর দিইনি তাই। চলো ওকে রাগ ভাঙাই, তারপরে তোমাদের সঙ্গে আস। আর দেখো প্রিয়ম খাচ্ছে, রাগ ভাঙানোর পর অনেকক্ষণ পরে যে খাবে না। ও রাগ ভাঙেনি, কিন্তু খিদে পেয়েছে, খেতে হবে না। আর লুচি ছাড়া তো যাবে না, ভাত হলে না রাগ করে না খেয়েই থাকতো। এত তেজ জানো, কার কার এরকম ওর মতন তেজ, লুচি তো তাই জন্য ও। আর এটা তো ছাড়া যাবে না, এটা তো ওর ফেভারিট। এদিকে আমারটা নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইও খাচ্ছে, দোকান যাবে। আর আমার শ্বশুরমশাই খেয়ে আগেই দোকান চলে গেছে। এই দেখো আমিও খাবার নিয়ে বসেছি, খেয়ে নিই আমিও। খেয়ে আবার দুপুরে কী রান্না করবো সেই চিন্তা। এদিকে প্রেসারে সিটি করছে, ডাল বসিয়ে এসছি। চলো খেয়ে নিই সকালে, তারপরে কী রান্না করবো তোমার সঙ্গে দেখা হচ্ছে। দেখো টিফিন সেরে বাসন টাসন মেজে চলে এসছি। ওইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো এইদিকে এখন সবজি কাটবো, চলো তোমার দেখাই, দাঁড়াও। তমও পড়তে বসে গেছে, টিফিন খেয়ে পড়ছে। পড়ো বাবা, যে লেখাগুলো দিয়েছি আন্টি দিয়েছে সেগুলো পড়ে লেখো, ঠিক আছে? আর এই দেখো এখন আমি সবজি কাটবো, কী রান্না করবো বুঝে উঠতে পারছি না, দেখি কী রান্না করি। যে ভাবছি রোজ তো আমডাল করি, আজকে একটু ডাঁটা দিয়ে ডাল করব। তো থাকো, দেখতে থাকো। দেখো সবজি কাটতে বসে পড়েছি আমি, তো সবজিগুলো কেটে নিই। তারপরে আবার দুপুরে তোমাদের সঙ্গে দেখা হবে, কি রান্না করছি না করছি। খুব বেলা হয়ে গেছে অনেকটাই, তাড়াতাড়ি করে করতে হবে। তো চলো সবজিগুলো কেটে নিয়ে তবে দুপুরে আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, রান্না বান্না করে চলে এসেছি। শরীরের অবস্থা দেখেছো, গরমের মধ্যে আর ভালো লাগছে না। রান্না বান্না সেরে এসেছি, এই দেখো আমার গ্যাস ট্যাস সব মুছে টুচে রেখেছি রান্না করে। এই দেখো
এখনও তোমাদের দাদাভাই এখনও আসেনি। আর তোমার পিয়ম দেখছো, দাঁড়াও দেখাই তোমাকে। এই দেখো পিয়মে পড়া হয়ে গেছে। খালি গায়ে কেন তুই, খালি গায়ে কেন? এই দেখো গরম লাগছে বলে খালি গায়ে বসে এখন এই দেখো টিভি দেখছে। বেইনটেন ওর কার্টুন আর কার্টুন আর বলো না। চলো এখনও তোমাদের দাদাভাই আসেনি। আর আজ আমি কী কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো চলো দেখিয়ে দিয়েছে কী কী রান্না করেছি। এটা আমাদের তো ভাত আছে, যেহেতু দেখেছি সকালে লুচি করেছি, ভাত হয়নি, এখন ভাত করেছি, গরম ভাত। এই দেখো গরম ভাত। আর কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। বেশি কিছু করিনি, গরমে ইচ্ছে করছে না আর ভালো লাগছে না। এই দেখো এটা হচ্ছে গাজর আর আলু ভাজা, অনেকগুলো গাজর ছিল শুকিয়ে ছিল বলে গাজর আলু কুচি ভেজেছি, সঙ্গে ভেজেছি পটল, পটল ভেজেছি। আর করেছি এই দেখো ডাঁটা দিয়ে ডাল। এই যে বলছিলাম ডাঁটা কাটলাম দেখালাম তোমাদের, দেখো ডাঁটা দিয়ে ডাল করেছি। আম ডাল রোজ করি, আজকে ডাঁটা দিয়ে ডাল করেছি। আর করেছি পার্শে মাছের ঝাল, আজকে করেছি পার্শে মাছের ঝাল। আর পাবদা মাছটা তো রেখেই দিয়েছি ফ্রিজে, কাল করবো। আর এটা পার্শে মাছের তেল ঝাল করেছি। পিয়ামকে খাওয়াবো, তাই জিজ্ঞেস করি খাবে কি না, এখন জিজ্ঞেস করি। আর পিয়াম এখন খাবার তো বাবা, আবার কত পরে দেখেছো, দেখো ঝাঁঝি সাউন্ডটা কমা। তো পিয়ামকে খাওয়াতে বসেছি, কখন বসেছি দেখো এখনো খাওয়া হয়নি। আর দাদাভাই চলে এসছে, হাতের মুখ ধোবে, শরবত দেবো খাইয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আসছি। পিয়মের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো একটুখানি ভাত খেলো, পেট ভরেছে বাবা? পেট একটুখানি ভাত খেলে, এত গরম না আসলে বন্ধুরা খেতে পারছে না, গরমে জল খালি ফ্রিজের জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে আমাদেরও, তাই আমরা বড়রাই খেতে পারছি না, এত বাচ্চা খেতে পারছে না গরমে। একটুখানি ভাত খেলো বলছে আর খাবো না মা। তোমার দাদা ভাইয়ের আমার শ্বশুরমশাই সবাই চলে আসলো, এখন সব একটু বাইরে গেছে। আমাদের এসিটার মেশিনটার কি সমস্যা হচ্ছে, মানে কে কি ছুঁড়েছে মনে হয়, চ্যাপটা মানে ট্যাপ খেয়ে গেছে বাইরে, তাই ওটা দেখতে গেছে, দেখছে বাইরে রয়েছে, হাত মুখ ধোবে খেতে দেবো, আমিও খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইস, চলে এসেছি সন্ধেবেলায়, দেখো সন্ধ্যা পুজো দিয়ে এখন একটু চা নিয়ে বসেছি, কারণ ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেষ করা হয়নি। তখন দুপুরে খাওয়া দাওয়া করে গাটা ধুয়ে টুয়ে শুয়েছিলাম, আর ভালো লাগছিল না বলে আর হয়নি। এখন সন্ধ্যেবেলায় চলে এসেছি, আর প্রিয়মেও আন্টি পড়িয়ে চলে গেছে। এখন দেখো না এই যে কার্টুন দেখছো, এই দেখো সারাক্ষণ কার্টুন আর কার্টুন, আর ভালো লাগছে না, ওকেও পড়তে বসাবো। আর আমি এই যে চা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইরা তো দোকানে চলে গেছে, আবার রাতে আসবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।